জামাতে ইসলাম একটা বাতিল দল, জামাতে ইসলামকে ভোট দেওয়া নাজায়েজ নাজায়েজ, হারাম হারাম হারাম। না আমরা ক্ষমতায় গেলে ইসলামী রাষ্ট্র হবে, কে বলছে? তো ইসলামের নাম ব্যবহার করেন কেন? সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, যারা এই বাস্তবতা স্বীকার করে না তাদের অধিকার নাই এদেশে ইসলামী রাজনীতি করার। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জামাতে ইসলাম ইসলামের নাম নিয়ে বদনামি করতেছে, তারা মানুষকে জান্নাতের টিকিট দিচ্ছে, এ নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশের বিজ্ঞ আলেম সমাজ। তাদের বক্তব্যগুলো শুনি, তারপরে আমরা কথা বলবো। আর কয় আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি। ও চাচাজান কয় না, ও ভাইজান কয় না। আজকে টিকিট দিছি কয়জনের, হাত জাগান। জান্নাতের টিকিট পাইছেন কে কে? হাত জাগান, তরুণরা হাত জাগাও। এই অপপ্রচার যারা করবে তাদের জবাব তোমরা দিতে পারবে সবাই। আমরা জান্নাতের টিকিট দেই না, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করতে চাই। কারণ দুনিয়ার সফলতা মুমিনদের জন্য শেষ সফলতা নয়, আমাদের চূড়ান্ত সফলতা হলো আমরা যদি কোথায় যেতে পারি। 1.5 ঘন্টা 1 ঘন্টা কোন রাজনৈতিক সভায় আলোচনা হয়, দুনিয়ার গম নিয়ে আলোচনা হয়, টিন নিয়ে আলোচনা হয়, রাস্তা নিয়ে আলোচনা হয়, স্কুল নিয়ে আলোচনা হয়, কলেজ নিয়ে আলোচনা হয়, আপনার ভোট নিয়ে আলোচনা হয়, জান নিয়ে আলোচনা হয়, কৃষি নিয়ে আলোচনা হয়, সব নিয়ে আলোচনা হয়। যদি জান্নাত নিয়ে আলোচনা হয়, জাহান্নামের সতর্কতা আলোচনা না হয়, ওটা মুসলমানদের প্রোগ্রাম হতে পারে না। আমরা তো সরে যাচ্ছি, এখন আমাদের ভাষা বদলে গেছে। আমরা এখন খোলামেলাই বলছি না আমরা ক্ষমতায় গেলে ইসলামী রাষ্ট্র হবে, কে বলছে? তো ইসলামের নাম ব্যবহার করেন কেন? আরেকজন তো মুরিদ বানাইতেছে পাইকারি দরে, ভোটের কথা বলতেছে, সেখানেও ইসলামের নাম ব্যবহার করা হচ্ছে, আর বলতেছে কল্যাণ রাষ্ট্র চাই। তো নাস্তিক কমিউনিস্টও তো কল্যাণ রাষ্ট্র চাই, তো তোমাদেরকে মানুষ ভোট দিবে কেন? এদেশের মানুষ মনে প্রাণে চাই ইসলামী রাষ্ট্র, ঠিক কিনা? বলবেন অনৈক্য হচ্ছে না, তো ঐক্য করে লাভ কি? যদি ইসলামী রাষ্ট্রই না হয় তার ঐক্যের দরকার কি? ইসলামী রাষ্ট্র হবে এই প্রত্যয় ব্যক্ত করো, ইসলামের স্বার্থগুলি রক্ষা করবে, তোমরা মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় করবে, এই ওয়াদা দাও, ম্যানিফেস্টোতে উল্লেখ করো। আমরা ইনশাল্লাহ বিনা পয়সায় রাত দিন জেগে ঐক্যের কাজ করব, গোটা জাতিকে এক প্ল্যাটফর্মে এনে দিবে। আর যদি ইসলাম থেকে সরে যাও, ঐক্য না হয়, তো পিঠের মধ্যে আলকাতরা মেখে রাখো, পিঠা একটাও মাটিতে পড়বে না। কারণ পরাজিত শক্তি মাথা চাড়া দিচ্ছে। আর তোমরা যারে ইমাম বানাইছো, ভদ্রলোক আমেরিকায় আছে, উনি ওখানে যে এক বোমাই ফাটাই দিছে, যে তাদের রাজনীতি নিষিদ্ধ করা হয় নাই। কে বলছে নিষিদ্ধ করা হয়েছে? তার মানে তারাও সুযোগ পাবে, সেই আভাস দেওয়া হচ্ছে। আপনারা বুঝতেছেন না কি বলতেছি? তাহলে কি পাবেন আপনারা? উনি তো বিদেশি মানুষ, উনি ফ্লাইটে উঠে চলে যাবে, তারপর আপনারাই ভাই ভাইয়ের রক্ত খরণ করবেন, একজন একজনকে হত্যা করবেন। আসুন ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক দাবি আদায় আর দেশের স্বাধীনতা রক্ষায় আমরা সকল ইসলামপন্থী রাজনৈতিক দল এবং ইসলামপন্থী অরাজনৈতিক দল আমরা এক প্ল্যাটফর্মে চলে আসি। যদি আসতে পারি, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান বলুন আল্লাহ আমিন। এখন আপনারা এখন বহুত আলেম ওলামারা আছেন, খতিব আছেন, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব আছেন, যে যেখানে দাঁড়ান, সেটা মসজিদের মিম্বার হোক আর চায়ের স্টল হোক, এটা মানুষদেরকে একথা বলেন যে এবার যারা ইসলামের পক্ষে ভোট দেবে তাদেরই ঈমান থাকবে, যাদের ইসলামের পক্ষে ভোট দিবে না তাদের ঈমান থাকার কোনো সুযোগ নেই। এই কথাটি আপনি শক্তিশালীভাবে মানুষের কাছে উপস্থাপন করতে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই বিষয়টি যদি সবখান থেকে, সব জায়গা থেকে, সব স্টেজ থেকে, একেবারে রুট লেভেল থেকে আমরা মানুষদেরকে বুঝাতে পারি, তাহলে আশা করা যায় যে একটি ভালো ফলাফল আমরা পেয়ে যাব ইনশাল্লাহ। ইসলামকে বিসর্জন দিয়ে কিসে ইসলাম হুকুমত? আজকে যদি মাজলিসের মধ্যে একজন বেপরদা মহিলা চলে আসে, তো এইটা কেমন ইসলামী সংগঠন? আমাদের প্রশ্ন করতে হবে, জবাব দিতে হবে, এই জবাব দিতে হবে, জাতির কাছে জবাব দিতে হবে। ফাইজলামি করবেন না, ইসলামী ধোঁকাবাজি চলতে পারে না।
ধরে নেন আজকে আমরা এখানে সমস্ত মৌলবীরা আছি, টুপিওয়ালা দাড়িওয়ালা সবাই এখানে আছি, এখানে যদি বেপর্দা মহিলা আসে, এটা ইসলামীর কোন সংগঠনের কর্মী সমাবেশ হতে পারে? এটা কি বলে, বলে কি এটাকে? এটা কিসের ফাইজলামি? ইসলামকে বাদ দিয়ে কিসের ইসলাম? ইসলামী শব্দ বাদ দেন, মনে যা চায় করেন। ইসলামী ড্যান্স মঞ্চ এটা হয় না, ইসলামী যাত্রা গানের পালা বুকাইটা হয় না। ইসলামকে আগে বাদ দাও, তারপর মনে যা চায় তাই কর। কিন্তু নাম লাগাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আর এখানে মঞ্চের মধ্যে পেপারদা মহিলা থাকবে, এখানে হাতের তালি চলবে দামাদাম, এখানে ড্যান্স চলবে, এখানে ইসলামী চলবে। কথা বলেন না কেন? ইসলাম ইসলামকে ভোট দেওয়া জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আপনি বিএনপি করেন, আপনি সাধারণ পাবলিক, আপনি আওয়ামী লীগ করেছেন, যেই আওয়ামী লীগের নেতারা অথবা সমর্থকরা, কর্মীরা কারো জমি দখল করে নাই, কারো সাথে কোনো ধরনের দুর্নীতি করে নাই, চাঁদাবাজি করে নাই, হিরোইন ব্যবসা করে না, মাদকের ব্যবসা করে না, এমন যত আওয়ামী লীগের ভাইরা আছেন প্রত্যেকে লামাপাড়া এই কুতুবপুরে চাঁদারায়ণগঞ্জ 4 আসনের একটি আওয়ামী লীগের কর্মীর কোন গায়ে কোন টাচ রাখতে দেব না আমরা। সেই অপরাধী যদি আওয়ামী লীগের হয়ে থাকে তাহলে তাকে বাঁচতেও দেব না। অপরাধী অপরাধী, সে আওয়ামী লীগের হোক, জামাতে ইসলামের হোক, জমিয়ত উলামা ইসলামের হোক, বিএনপির হোক, অপরাধী অপরাধী, চাঁদাবাজ চাঁদাবাজ, সন্ত্রাসী সন্ত্রাসী, তার বিচার করা হবে। কিন্তু শুধু দলীয় পরিচয়ের কারণে কোন মানুষকে নির্যাতন করতে দেয়া হবে না, হবে না, হবে না। আমি আমার এই এলাকার ভাই বোনদের কাছে, মায়েদের কাছে একটাই আবদার করব, 55 বছর দেখেছেন আলেম ওলামাদেরকে কোনো সময় আপনাদের কাছে এসে এইভাবে এই পদের জন্য আপনাদের দুয়ারে আসতে দেখেন নাই। 55 বছরে এই এলাকার উন্নতি হয় নাই একটিবারের জন্য। আলেম ওলামাদেরকে বিশ্বাস করে দেখেন, এদেশে বিগত 55 বছরে যে আদা হয়েছে, আগামী 5 বছরে ততটুকু উন্নতি করার ওয়াদা করে যাচ্ছি ইনশাআল্লাহ। আগামী 5 বছরে এই এলাকার যত সমস্যা আছে, এই এলাকার হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নাগরিক সুবিধা শতভাগ নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, যারা এই বাস্তবতা স্বীকার করে না তাদের অধিকার নাই এদেশে ইসলামী রাজনীতি করার। তাদের ভ্রান্ত মতদর্শের বিরুদ্ধে জেলায় জেলায় সম্মেলন হবে, জেলায় জেলায় কর্মসূচি হবে। আপনারা পাশে থাকবেন কিনা আপনাদের হাত দেখতে চান। কাসেমি পরিষদ কর্তৃক আয়োজিত এই ঐতিহাসিক ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত আজকে আমাদের সাহাবা সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত হযরত ওলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, মাশায়েখে এযাম, দূর দূরান্ত থেকে আগত, বিভিন্ন প্রান্ত থেকে আগত নবী প্রেমিক, সাহাবা প্রেমিক, ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আমার, আজকে নারায়ণগঞ্জের মাটিতে আজমতে সাহাবা নামক যেই কনফারেন্স, আজমতে সাহাবা নামের যেই সম্মেলন
অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলন ঐতিহাসিক সম্মেলন। আমরা এই সম্মেলন তো প্রিয় ভাইরা, আপনারা তাদের বক্তব্যগুলো শুনেছেন, তারা কি বলেছে জামাতে ইসলাম সম্পর্কে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।